দেশকে তাদের আকার ইঙ্গিতে ভারতের রাজনৈতিক ও সাংস্কৃতিক আধিপত্য প্রতিরোধে চট্টগ্রামের আঞ্চলিক সমস্যা সমাধান এবং বৈষম্যহীন কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তা নিয়ে বন্দরনগরীতে গোলটেবিল বৈঠক। এতে অংশ নেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সহ বিভিন্ন দলের রাজনীতিকরা। সম্মানের হয়, সমতার হয়। সার্জিস আলম বলেন, ছাত্র জনতাকে হত্যা করার পরও শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে বাংলাদেশের মানুষের আবেগের বিরুদ্ধে অবস্থান নিয়েছে ভারত। দুই দেশের সম্পর্ক কেমন হবে তা নির্ভর করবে দেশটির কার্যক্রমের উপর। আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে বলি, আগামীর বাংলাদেশের সাথে ভারতের প্রত্যেকটি সম্পর্ক ভারত বাংলাদেশকে কাজের মাধ্যমে যেভাবে ট্রিট করছে তার উপরে নির্ভর করবে। এই সম্পর্ক যদি শোষণের হয়, আধিপত্যবাদের হয়, তাহলে এই সম্পর্ক খুব একটা স্থায়ী হবে না। আমরা মনে করি খুনি শেখ হাসিনার জায়গা যেখানে, বাংলাদেশের ওই বিচারের মঞ্চ, সেখানে তাকে পাঠানোর জন্য আপনারা ব্যবস্থা করুন। এই সময় বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা বলেন, আওয়ামী লীগের মাধ্যমে ভারত এদেশকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে। ভারত আমাদের উপরে এমন জগদল পাথরের মতো করে একটি রাজনৈতিক দলের মাধ্যমে আমাদের দেশকে আজকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে জাতীয় ঐক্যের মাধ্যমে এই বিশেষ করে ভারত সহ বিভিন্ন ষড়যন্ত্র মোকাবিলা এবং বিভিন্ন ধরনের দেশ অশান্তি করার যে প্রতিযোগিতা, এই প্রতিবাদে আমরা থাকতে পারি। দেশবিরোধী ষড়যন্ত্র রুখে দিতে জাতীয় ঐক্য গড়ে তোলার উপর জোর দেন বক্তারা। নির্বাচন তো দেবেই। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম।